বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে আমরা বাবে নাসর অ্যানসুর নিয়ে আলোচনা করব। এখানে আমি কফ দিয়েছি, লাম দিয়েছি, মিম দিয়েছি। একটু খেয়াল করি, কফ দ্বারা উদ্দেশ্য হলো এই বাক্যটি কোরআন শরীফে আসে, লাম দ্বারা উদ্দেশ্য হলো লাজিম, আর মিম দ্বারা উদ্দেশ্য হলো মুতাআদ্দি। অর্থাৎ এই বাক্যটা লাজিমও হয়, মুতাআদ্দিও হয়। যদি মাসদারটি লাজিম হয় তখন মাজি মাজহুল, মুজারে মাজহুল ও ইসম মাফউলের সিগার আসবে না সর্বে সগীরের মধ্যে। আর যদি মাসদারটি মুতাআদ্দি হয় তাহলে মারুফেরও সিগা আসবে, মাজহুলেরও সিগা আসবে, সর্বে সগীরের গর্দানের মধ্যে ইসম মাফউলও আসবে। তাহলে আমরা কি বুঝলাম? এই বাক্যটি কোরআন শরীফে আসে, লাজিম ও মুতাআদ্দি উভয় হিসেবে ব্যবহার হয়। যদি মাসদারটি লাজিম হয় তখন সর্বে সগীরের মধ্যে মাজি মাজহুল এবং মুজারে মাজহুল ও ইসম মাফউলের সিগা আসবে না। আর যদি মাসদারটি মুতাআদ্দি হয় তাহলে মারুফ, মাজহুল এবং ইসম মাফউলের সিগাও সর্বে সগীরের গর্দানের মধ্যে আসবে। আমরা একটু সর্বে সগীরের গর্দানটা একবার পড়ে নিই। নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন। আল আমরু মিনহু উনসুর ওয়ান নাহু আনহু লা তানসুর ওয়াল যারবু মিনহু মানসুরুন ওয়াল আলাতু মিনহু মিনসারুন ওয়া মিনসারাতুন ওয়া মিনসারুন ওয়া তাসনিয়াতুহুমা মানসারানি ওয়া মিনসারানি ওয়াল জামউ মিনহুমা মানাসির ওয়া মানাসির ওয়া আফআলুত তাফদীল মিনহু আমসারু ওয়াল মুআন্নাসু মিনহু নুসরা ওয়া তাসনিয়াতুহুমা আমসারানি ওয়া নুসরায়ানি ওয়াল জামউ মিনহুমা আমসারুনা ওয়া আনাসিরু ওয়া নুসরুন ওয়া নুসরায়াত। এটা হলো সর্বে সগীরের গর্দান বাবে নাসর অ্যানসুর সহিহ। আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, এই বাবের আলামত হলো মাজি মারুফের আইন কালেমায় ফাতা তথা জবর, আর মুজারে মারুফের আইন কালেমায় জম্মা তথা পেশ থাকবে। আমরা কিন্তু আলামত নির্ণয় করার ক্ষেত্রে মাজি মারুফ এবং মুজারে মারুফ এর দিকে খেয়াল করতে হবে। যেমন নাসরে আনসুরু, এখানে মাজির আইন কালেমায় ফাতা আর মুজারে আইন কালেমায় জম্মা। নাসরা সোয়াদ হল এখানে আইন কালেমা জবর, ইয়ানসুরু এখানে পেশ। মাজিতে সোয়াদের উপর জবর আর মুজারেতে সোয়াদের উপর পেশ। এখানে কিন্তু সোয়াদ হলো আইন কালেমা। নাসারা হলো মাজি মারুফ, ইয়ানসুরু হলো মুজারে মারুফ, নাসরান হলো মাসদারে মারুফ, নাসির হলো ইসম ফাইল, নুসিরা হলো মাজি মাজহুল, ইউনসারু হলো মুজারে মাজহুল, নাসরান হলো মাসদারে মাজহুল, মানসুর হলো ইসম মাফউল। আল আমর মিনহু, আমর হলো উনসুর, ওয়ান নাহু আনহু, নাহির সিগা হলো লা তানসুর। ওয়া যারফু মিনহু, ইসমে যারফ হলো মানসুরুন। ওয়াল আলাতু মিনহু, ইসমে আলাহ হলো মিনসারুন, মিনসারাতুন, মিনসারুন। ইসমে আলা যেহেতু তিন ক্যাটাগরিতে ব্যবহার হয়, এই জন্য তিনটাই দেওয়া হয়েছে। ওয়া তাসনিয়াতুহুমা, ইসমে যারফ এবং ইসমে আলা উভয়ের তাসনিয়া। মানসরানি হলো ইসমে যারফের তাসনিয়া আর মিনসরানি হলো ইসমে আলার তাসনিয়া। ওয়াল জামউ মিনহুমা, ইসমে যারফ এবং ইসমে আলার জামা। মানাসির হলো ইসমে যারফের জামা, যদিও ইসমে আলারও জামা আছে এই ওজনে, কিন্তু এখানে মূলত উদ্দেশ্য ইসমে যারফের জামা। যেহেতু বলা হচ্ছে আল জামউ মিনহুমা, উভয়টির জমা, তাহলে মানাসির আমরা ইসমে যারফের জমা ধরে নেব, যদিও ইসমে আলার এই ওজনে জমা আছে। মানাসিরু এটা হলো ইসমে আলার জমা। আফআলু তাফদীল মিনহু আনসারু, ইসমে তাফদীলের মুযাক্কার হলো আনসারু। ওয়াল মুআন্নাসু মিনহু নুসরা, আর নুসরা হলো মুআন্নাস। ওয়া তাসনিয়াতুহুমা মানে ইসমে তাফদীলের মুযাক্কার এবং মুআন্নাস উভয়টির তাসনিয়া। আনসারানি হলো মুযাক্কারের তাসনিয়া, নুসরায়ানি হলো মুআন্নাসের তাসনিয়া।
ওয়াল জামু মিনহুমা মানে ইসমে তাফজিলের মুযাক্কার ও মুআন্নাসের জমা। আনসারুনা হলো ইসমে তাফজিলের জমা মুযাক্কার সালেম। ও আনাসিরু, আনাসিরু হলো ইসমে তাফজিল মুযাক্কারের জামু মুকাসসার। নুসারুন এটা হলো জামু মুআন্নাস মুকাসসার। নুসরিয়াতুন এটা হলো জামু মুআন্নাস সালেম। এই গর্দানটা যদি আমরা আয়ত্ত করি এবং কোনটা কোন বাহাস থেকে এনেছে সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি এবং তারপরে প্রত্যেকটা যদি আমরা গর্দান দিই তাহলে আমাদের এই ভাবটা আয়ত্ত করে আরো সহজ হবে। যেমন নাসরা মাঝি মারুফ, নাসরা নাসরা, নাসরু, নাসরাত, নাসরাতা, নাসরনা, নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসরতি, নাসরতু, নাসরতুন্না, নাসরতু, নাসরনা। ইয়ানসুরু মুজারে মারুফ, ইয়ানসুর, ইয়ানসুরান, ইয়ানসুরুনা, তানসুর, তানসুরান, ইয়ানসুরনা, তানসুর, তানসুরান, তানসুরুনা, তানসুরিনা, তানসুরান, তানসুরনা। আনসুরু, নানসুরু, নাসরু নিসফু ফাইল, নাসিরু, নাসিরান, নাসিরাইন, নাসিরুনা, নাসিরিনা, নাসিরাতুন, নাসিরাতান, নাসিরাতাইন, নাসিরাতুন। এভাবে আমরা মাঝি মারুফ, মুজার মারুফ, ইসমে ফাইল, এরপরে মাঝি মাজুল, মুজার মাজুল, ইসমে মাফউল, এরপরে আমর, নাহি, এরপরে ইসমে জরফ গুলো তো দেওয়াই আছে, ইসমে আলা গুলো দেওয়াই আছে, ইসমে তাফজিল গুলো দেওয়াই আছে। আমরা যদি এইভাবে আয়ত্ত করতে পারি আলহামদুলিল্লাহ তাহলে এই ভাবটা আমাদের পুরোপুরি আয়ত্ত হয়ে যাবে। এরপরে সফাতুল মাসাদের দেখে এইভাবে যে মাসদার গুলো আছে প্রত্যেকটি মাসদার দিয়ে আমরা সর্বসগীরের গর্দান দিব। তারপরে এই বাহাস গুলো আমরা টানাটানি করব, ধরাধরি করব, গর্দান গুলো টানবো, তাহলে এই ভাবটা আমাদের খুব সহজেই আয়ত্ত চলে আসবে। তখন কোরআন ও হাদিসের মধ্যে এবং আরবি কিতাবের মধ্যে এই ভাবগুলো আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য সহজ করে দিন।